আমাকে দিয়ে যে কোনো কিছু হবে না তার জলযন্ত্র প্রমাণ হচ্ছে যে এখানে। কারণ আসলে সত্যি আমাকে দিয়ে কোনো কিছু হবে না। কিভাবে হবে? চেয়েছিলাম একটু হাজব্যান্ডের পাশে ডাল হয়ে দাঁড়াবো, কিন্তু দাঁড়াতে আর পারলাম কোথায়। আরও উল্টা কাজ হয়ে বসে আছে, লস হয়ে বসে আছে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও আমন্ত্রণ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক, একবার ভুল করছি তো দ্বিতীয়বার তো আর ভুল হবে না। হয়তো বা কখনো ভালো কিছু আসে, আমার জন্য ওয়েট করতেছে, একটু আসতে সময় লাগতেছে। তো এই যে কাপড়টা দেখতেছেন, এটা হচ্ছে যে আমার হাতের বানানোর ড্রেস। একটা না, আমি অনেকগুলো ড্রেস বানাইছিলাম এই ইউটিউব থেকে দেখে হাতের কাজের। ভাবছি যে হয়তো হাজব্যান্ডের পাশে ডাল হয়ে দাঁড়াবো, কিন্তু দাঁড়াতে আর পারলাম কোথায়। করলাম ভালো, হয়ে গেল খারাপ। ভাবছি এটা করে যদি হাজব্যান্ডের পাশে একটু দাঁড়াতে পারি, তাহলে হয়তো আমার হাজব্যান্ডের হেল্প হবে, সংসারে একটু হেল্প হবে। আমার হাজব্যান্ড অনেক কষ্ট করতেছে হয়তো আমার জন্য। আমি যদি ওনার পাশে থাকতে পারি, তাহলে ওনার একটু হেল্প হবে, আমার জন্যও ভালো হবে, সংসার একটু সচরাচর চলবে। তো এই জন্য আমি কিছু কাপড় কিনে আনলাম, তারপর কিছু সুতা, কিছু ডলার। তো কিনে আনি যখন আমি আমার বাচ্চার জন্য করতে পারি না, কিছু নিজেও তৈরি করলাম। তো যখন আমি পারতেছি না আর বাচ্চাটা বেশি দুষ্টামি করতেছে, সেই জন্য করতে পারতেছি না, দেখি আমি মানুষ দিয়ে বানাইলাম। তো আমি বলি যে হয়তো বা আল্লাহ আমাকে ভালো কিছু দিবে, বা এটার উছিলায় হয়তো আমি একটু ঘুরে দাঁড়াতে পারবো, হাজব্যান্ডকে হেল্প করতে পারবো। ওই আশা চিন্তা ভাবনা করে আমি কিছু ড্রেস তৈরি করলাম। তো ড্রেসগুলো আমি তৈরি করলাম যে রমজানের আগে, ভাবছি হয়তো রমজানে বিক্রি হয়ে যাবে। তো ড্রেসগুলো আমি বানিয়ে মজুরিও দিলাম, তারপর যাকে দিয়ে বানাইছি, যার মাধ্যমে আমি মানুষকে দিয়ে বানাইছি, ওকেও কিছু দিলাম। তো ড্রেসগুলো আমার আর বিক্রি হয় নাই বলতে আমি ড্রেসগুলো বিক্রি করতে পারি নাই। যেমন ধরেন, আমার শ্বশুরবাড়ির এখানে সব জায়গায় সব কিছু খায় না, সব জায়গায় সব কিছু বিক্রিও করা যায় না, সব কিছু সব জায়গায় চলে না। সেটা একমাত্র উদাহরণ আমার শ্বশুরবাড়ির এখানে। তো এখানে মানুষ হয়তো হাতের কাজের জিনিস পছন্দ করে না, তারপর ওই জন্য আর কি। তো আমি ড্রেসগুলো বানাই, অনেক মাস ঘরে রাখছি। আজকে তো কোরবান চলে আসছে, রমজানের আগে তৈরি করছি। তো আমি ড্রেসগুলো বাসায় ছিল এতদিন, তো এখন চিন্তা করতেছি বাসায় ফেলে রেখে আর কি হবে, একটা একটা করে বানিয়ে নিজে পরে ফেলি। বেচারা হাজব্যান্ড মনে মনে অনেক আশা নিয়ে আমাকে কাপড়গুলো কিনে দিল, সুতোগুলো কিনে দিও, কিন্তু কিনে দিয়েও কোনো কাজ হয়নি। আমি শুধু আসছি দুনিয়ায় শুধু লস করার জন্য মনে হয়। আজকে সত্যি মন থেকে বলতেছি, অনেক কষ্ট হচ্ছে। আমি আমার আমার ছেলেটা অনেক ছোট ছিল, ওই ছেলেটাকে নিয়ে আমি অনেক কষ্ট করছি, কাপড়গুলো তৈরি করছি, কিন্তু কাপড়গুলো আমি বিক্রি করতে পারিনি। এতগুলো টাকা, 10-12 হাজার টাকা আমি খরচ করে ফেলছি, কিছু করতে পারিনি। এই জন্য সবসময় এটাই করা ভালো, ভেবে করিও কাজ, করিয়া ভাবিও না। আসলে ফুট করে কোনো কিছু করা ঠিক না। ওই তো মন চাইছে ফুট করে ফেলছি, কিন্তু ফুট করে করার পরিপ্রেক্ষিতে আমার রেজাল্টটাই আসছে আর কি। হয়তো এখন নিজে হয়তো ঠিক আছে একদিকে, যেমন ধরেন আমি কাপড়গুলো পরতেছি বা নিজে হয়তো কিনে পরা লাগতো, এখন এগুলো পরতেছি নিজে থেকে। তো যাই হোক, আমার কাপড়গুলো আর বিক্রি করা হলো না। তো অনেক চেষ্টা করছিলাম কাপড়গুলো বিক্রি করার জন্য, কিন্তু সব কথা কথা হচ্ছে যে আপনি যতই খারাপ কিছু করেন না কেন, যদি আপনার পাশে কেউ থাকে, আপনাকে কেউ উৎসাহ দেয়, তাহলে মন অনেক আনন্দ আসে। কিন্তু যখন কেউ আরও কটু কথা বলে মন ভেঙে দেয়, এইটা সেইটা, এটা দিয়ে হবে না, এগুলো দিয়ে হবে না, তোমার দ্বারা কিছু হবে না, বিক্রি হবে না, বিক্রি করতে পারবে না, তখন অনেক কষ্ট হয়। যে আসলে তখন আরও মনটা ভেঙে যায় যে বিক্রি করতে পারতেছি না, আরও কথা শুনে মন ভেঙে যাচ্ছে। তো কী করবার, সেই জন্য কাপড়গুলো এখন নিজে তৈরি করে ফেলতেছি। সত্যি কাপড়টা কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে গোলাপি আর মিষ্টি কালারের সুতা, জাস্ট ওয়াও। হয়তো বলে বোঝাতে পারবো না আপনাকে, এতটা সুন্দর, আপনাদেরকে এতটা সুন্দর হয়েছে। কিন্তু
ভাগ্য খারাপ, আমার মোবাইলের ক্যামেরাটা একটু খারাপ, ক্যামেরাটা তো ভালো না। মোবাইলটা অনেকবার হাত থেকে পড়ে, আমার ছেলের হাত থেকে পড়ছে, আমার হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে, এই জন্য ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। ক্যামেরার কারণে কালারটা ভালো আসেনি, কিন্তু বাস্তবে কাপড়টা জাস্ট ওয়াও, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, এতটা সুন্দর। কিন্তু এমনি কেউ পছন্দ করে না, এমনি কেউ নিতে চায় না। যখন আমি কাপড়টা ফোরে বের হয়েছিলাম কোরবানের দিন, কিন্তু সবাই পছন্দ করছে, সবাই। কিন্তু পছন্দ করে লাভ কি, এখানকার মানুষগুলো পছন্দ করে, কিন্তু টাকার বেলা হলে বলে যে এত টাকা, কিন্তু আমার কাপড়গুলোর পিছনে, একটা কাপড়ের পিছনে আমার থেকে 900 টাকার মতো করে খরচ গেছে। কিন্তু আমি তো অন্তত পক্ষে কাপড়টা আমার খাটনিটা নিয়েও বিক্রি করতে হবে। আমি যে মজুরি দিছি ওগুলো তো আমার থেকে তুলতে হবে, তাই না? একটা কাপড় আমার থেকে কম থেকে 15 থেকে 1600 টাকা বিক্রি করতে হতো, কিন্তু যাই হোক, ভাগ্য খারাপ, আমি বিক্রি করতে পারিনি কাপড়গুলো। তো আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছেন, তারা আমাকে অনেক কটু কথা বলেন, অনেক কিছু বলেন যে আমাকে দিয়ে কিছু হবে না, আমি শুধু হাজব্যান্ডের লস করতে দুনিয়াতে আসছি। অনেকে গালবেড়ি মারে, অনেক কিছু মারে, কিন্তু আল্লাহ জানি না আমাকে কখন কোনো একটা কিছু দিয়ে হয়তো বা সাহায্য করবে, একটা পর্যায়ে পৌঁছিয়ে দিবে হয়তো বা আল্লাহ। আর আমারও পরীক্ষা চাচ্ছে, নিশ্চয়ই কিছু না কিছু আমার জন্য ওয়েট করতেছে, দিবে আল্লাহ। আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। কিন্তু একটাই খারাপ লাগে আর কি, যে আমার হাজব্যান্ডের পাশে আমি দাঁড়াতে পারলাম না, কিছু করতে পারলাম না ওর জন্য, আমি আরও লস করতেছি। হয়তো আমার হাজব্যান্ড আমাকে মুখ ফুটে কখনো কিছু বলে না, কিন্তু হয়তো বা আমার থেকে কষ্ট লাগে আর কি, বেচারা মনে মনে তো হয়তো কিছু বলে যে আমার ওয়াইফ শুধু আমার লস করতেছে, ভালো একটা কাজ করতেছে না। তো যাই হোক, আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে সহায়তা করেন, আপনাদের ভালোবাসা দোয়ায় হয়তো আল্লাহ আমাকে একটা কিছু দিবে, বা অনেক উঁচু জায়গায় যেতে পারবো। আমি অনেক কিছু বড় কিছু পাওয়ার আশা কখনোই করিনি, সবসময় এটা ভাবি যে আল্লাহ হয়তো আমাকে ভালো কিছু দান করবে, কিন্তু সচরাচর চলার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু একটা যদি সহযোগিতা করেন, উপকার করেন, তাইলে আমি হয়তো আল্লাহর কাছে কৃতজ্ঞ। কিন্তু আল্লাহর ভান্ডার তো কোনো কিছুর অভাব নেই, তাই না? হয়তো আমার ধৈর্য চাচ্ছে, পরীক্ষা চাচ্ছে, যে আমি কতটা ধৈর্য ধরতে পারি, পরীক্ষা নিতে পারে আল্লাহ আমার। তো কথাগুলো বলতে হৃদয়ের মাঝখান বরাবর এসে হয়তো বা মনে আঘাতটা হয়তো এখন লাগতেছে আর কি, চোখের কোণে নিজের অজান্তে জল চলে আসতেছে, কারণ অনেক কষ্ট হচ্ছে। সত্যি আমার মন থেকে অনেক কষ্ট পাচ্ছি, যে আসলে আমি কি করব, যে আমাকে দিয়ে কোনো কিছু কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না, আমি কি সত্যি এতটা অপায়া? তো হয়তো বা অনেক কী করব বুঝতে পেরে উঠতেছি না, আসলে সত্যি আমি অনেকটা অপায়া। তো আমার ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন, প্লিজ আমার ভিডিওটা দেখে হয়তো বা ভালো লাগে, যদি মন প্রাণ আপনাদের মন থেকে, তাহলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, ভালো ভালো কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট হয়তো আমাকে অনেক জায়গায়, অনেক উঁচু জায়গায় পৌঁছিয়ে দিবে, অনেক কিছু বলার মতো, অনেক কিছু করার সহযোগিতা করবে, উৎসাহ দিবে। তো জামাটা আমি তৈরি করে ফেলতেছি, সেলাই করে ফেলতেছি। আমি জামাটা বানিয়েছি ঈদের আগে, তো আমি এডিটিং করতে পারি নাই, সময় পাই নাই। মেহমান আসছে, ঈদ কোরবানে তো বাড়িতে, সবার বাড়িতে মেহমান আসে কম বেশ। তো আমার বাড়িতেও কিছু মেহমান আসছিলো, আমার আত্মীয় স্বজন আসছে, সেই জন্য আমি করতে পারি না এডিটিংটা। তো আজকে আমি ভাবছি যে আজকে এডিটিংটা করি। তো অনেক কিছু বলে ফেলছি, অনেক ভুলভাল অনেক কিছু হয়তো বলে ফেলি আমি ক্যামেরায়, কিন্তু যদি ভুলভাল মনে আঘাত পাওয়ার মতো কাউকে কোনো কিছু বলে থাকি, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আমি জানি আমার ভিডিওটা তেমন একটা ভালো আসে না, কারণ আমার মোবাইলটা তেমন ভালো না, ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু তবুও মাঝে মধ্যে একটা দুইটা ভিডিও করি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। মানুষ ছোটো থেকে তো বড় হয়, তাই না? আপনাদের ভালোবাসা হয়তো আমি অনেক বড় হব, কিন্তু বড় হতে হলেও তো ভালোবাসার মানুষের প্রয়োজন হয়, তাই না? আপনারা হয়তো ভালোবাসেন আমাকে বিদায়, ঠিক আছে, 2-4-500 হয়তো লাইক ফলো ভিউ হয় আপনাদের ভালোবাসায়। তো যদি আমাকে ভালো না বাসতেন তাহলে 2-4-500 ভিউ তো হতো না, তাই না? তো যাই হোক, শুক্রিয়া, আমি আল্লাহর কাছে, আপনাদের কাছে অনেক
কৃতজ্ঞ। অনুরোধ রইল সবার কাছে, সবাই আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো আমার একটা ফেসবুক পেজ আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব। আপনাদের যদি ভালো লাগে, কোনো একটা ড্রেসও যদি ভালো লাগে, আমি ভিডিওটা দিব, সবগুলো ড্রেসের ভিডিও দিব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করবেন। দেখেন মাশাআল্লাহ, ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি যখন পরছি, ক্যামেরাটা ভালো না, সেই জন্য আমার মোবাইলে এরকম লাগতেছে, কিন্তু ড্রেসটা জাস্ট ওয়াও। হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কাছ থেকে এত সুন্দর লাগতেছে। আমার ছেলে দুষ্টামি করতেছে ক্যামেরার সামনে এসে। ক্যামেরাটা ভালো না, সেই জন্য দেখেন কালারটা ক্লিয়ার আসতেছে না, কিন্তু ড্রেসটা বুঝাইতে পারবো না যে কাছে থেকে ড্রেসটা আপনাদের এত পছন্দ হবে, এত ভালো লাগতেছে। নেভি কালারের ভিতরে গোলাপি কালার সুতা, জাস্ট ওয়াও। তো যাই হোক, অনেক কিছু বলে ফেলছি বগর বগর করে। যদি ভালো লাগে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন সবাই। সবার কাছে আমার অনুরোধ, সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, ভালোবাসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।